বলরাম একবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলো, হে কৃষ্ণ, তুমি থাকার সত্ত্বেও, তুমি উপস্থিত থাকার সত্ত্বেও এই পৃথিবীতে কেন এই কুরুক্ষেত্রের এই ভয়ঙ্কর যুদ্ধ তুমি হতে দিলে? তুমি তো ইচ্ছা করলেই এক চুটকি মেরে নিজের মায়াবী শক্তিতে এই সমস্ত যুদ্ধকে নষ্ট করতে পারতে, সবাইকে এই যুদ্ধ থেকে মুক্ত করতে পারতে। কেন করলে না তুমি সেটা? শ্রীকৃষ্ণ সেই লেভেলের জ্ঞানী ছিলেন। উনি খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিলেন। বললেন, মানুষ সেটারই মূল্য দিতে জানে যেটার মূল্য সে চুকায়। আজ যদি এরা ধর্মের জন্য নিজের প্রাণকে উৎসর্গ না করতো, তাহলে কি আগামী সমাজ ধর্মের মূল্য থরিই বুঝতো? অর্থাৎ শ্রীকৃষ্ণের উত্তরে স্পষ্ট এটা প্রমাণিত হয় যে উনি ধর্মের ক্ষেত্রে যে সংগ্রাম, সেই সংগ্রামের ফলে মানুষ যে মূল্যটা সেই সময় দিয়েছিল, সেই মূল্যটা আগামী সময়ে মানুষের ওপর কতখানি প্রভাব ফেলবে সেই বিষয়ে স্পষ্টভাবে উনি বলে দিয়েছিলেন। আরও সবচেয়ে বড় বিষয়, ওনার ভেতরে যে বিষয়টা আরও স্পষ্ট করে দিয়েছিলেন উনি, সেটা হচ্ছে উনি বলেও দিয়েছিলেন যে আসলে মানুষ নিজের ভেতরে অবস্থিত যে আত্মিক শক্তিকে উপলব্ধি সহজে করতে পারে না। সেই আত্মিক শক্তিকে উপলব্ধি করবার জন্য একটা নির্দিষ্ট সিচুয়েশনের দরকার হয়। আর সেই সিচুয়েশনসটাই ওই যুদ্ধ ছিল। যদি যুদ্ধ না হতো তাহলে হয়তো অর্জুনকে বিষাদগ্রস্ত হতে হতো না। অর্জুনকে বিষাদগ্রস্ত না হতে হলে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতেও পেত না, বিশ্ব সংসারও গীতা পেত না। এত মহৎ জ্ঞান কোথা থেকে আসতো? অর্থাৎ যুদ্ধের প্রয়োজনীয়তা ছিল। যুদ্ধ না হলে এত প্রশ্নোত্তর হতো না, এত প্রশ্নোত্তর না হলে গীতা আসতো না। তো সব কিছুরই দরকার আছে।